বাড়িতে বড় যারা আছে বাইরে যাওয়ার সময় তাদেরকে একটু বলে যেতে হয়, ফিরে এসে তাদেরকে হয়তো সালাম দিতে হয় বা তাদের সাথে কুশল বিনিময় করতে হয়। এই জিনিসগুলা কিন্তু দেখে থেকে আমরা শিখতে পারি বা আমরা শিখেছি। আমরা চাইবো যে ভবিষ্যৎ প্রজন্মও শিখবে। সেজন্যই পরিবার নিয়ে গল্প তৈরি করা। মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে আলোচনার তুঙ্গে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির আকাশচুম্বী জনপ্রিয়তা ও পর্দায় নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার। নাটকটিতে ফাতেমা নামক ফুপু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি। দর্শকের এই প্রতীক্ষা ও ভালোবাসা নিয়ে তিনি বলেন, আপনারা যখন এসেছিলেন তখন আমি বলেছিলাম মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন। সাজ্জাদ বা বাশার ওদের সাথে নতুন করে কাজ করছি। সবার সাথে এই যে মাল্টি জেনারেশন আমার কাছে মনে হয় যে শেয়ার করা, ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি এবং বড়দের কাছ থেকেও আমরা শিখি। কোন নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসের লাস্ট 20 থেকে 25 বছরে, আমার ক্যারিয়ারে প্রায় 26 থেকে 27 বছরে আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে এবং একটা সময় দেখা যায় যে আমাদের এত কথা শুনতে হয় যে কেন আসছে না। মানে এটা আসলে তাদের ভালো লাগার প্রতিফলন। নাটকটি এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত দীপা এর কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রাজকে। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম মনে করে আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষের ভালো লাগার জন্য কিছু করব, সেটা এত বেশি ভালো লাগার হয়ে যাবে আমরা আশা করিনি। এটার জন্য আমি বলবো সবার আগে রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। রাজ এভাবে চিন্তা করেছে এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। পর্দায় অভিনীত চরিত্রটি বাস্তব জীবনেও এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে বলে জানান দীপা। ব্যক্তি জীবনের এক আক্ষেপ তুলে ধরে তিনি বলেন, অনেক ভালো লাগাটা আসলে আমি জানি না আর কখনো এই জায়গায় পৌঁছাতে পারবো কিনা। ফেসবুকে কমেন্ট পাই, এইরকম ফুপু যেন সব বাসায় থাকে, সবার জীবনে থাকে। আজকে একটা কথা বলি, আমার যেহেতু ভাই নেই আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না। সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে, মানে এটা আসলে অনেক বড় ব্যাপার। বর্তমানে 46টি পর্ব প্রকাশিত হওয়া এই নাটকে দীপা খন্দকারের স্বামী চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। স্বামী ও তার স্ত্রীর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাদের সহযোগিতায় এই দম্পতির এগিয়ে আসা নাটকের গল্পে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে সামাজিক মাধ্যমেও দীপা খন্দকার তার এই চরিত্রের জন্য জাতীয় ফুপু হিসেবে পরিচিতি পাচ্ছে।